হিন্দুদের চরম অপমান। সংসদের অন্দরে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর মধ্যে শুরু হয়ে গেল কথা কাটাকাটি। ছড়ালো মহা শোরগোল। শেষমেশ মহাদেবের ছবি উঁচিয়ে তুললেন রাহুল গান্ধী। কিন্তু ঠিক কি ঘটলো? কেন রাহুল মোদীর মধ্যে লাগলো জোর বাকযুদ্ধ? শেষ পর্যন্ত এর পরিণতি হলো কি দেখুন। সংসদের অধিবেশনে চরম অশান্তি। হিন্দুত্বের প্রশ্ন নিয়ে সংসদে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর মধ্যে শুরু হলো বাকযুদ্ধ। এদিন বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না, কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যের পরে ময়দানে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নাতিক নেতাকে উদ্দেশ্য করেই তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। পাশাপাশি সোমবার শুরুতেই নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সংসদে সরব হন রাহুল। কড়া ভাষায় তুলোধনা করেন কেন্দ্রকে। তিনি তার ভাষণে মন্তব্য করেন, সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুলতে প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে। বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে, আমার উপরেও আক্রমণ হয়েছে, কেড়ে নেওয়া হচ্ছে বাড়ি, 55 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে। সোমবারের অধিবেশন রাহুল বুঝিয়ে দিয়েছেন তিনি বিরোধী পক্ষের সেনাপতি। অন্যদিকে তার একের পর এক বক্তব্যে মহা অস্বস্তিতে পড়ে সরকার পক্ষ। শেষ পর্যন্ত ভগবান শিবের ছবি নিয়ে সংসদে সোট চড়ান রাহুল। তার হিন্দু মন্তব্যের জেরেই সংসদে হট্টগোল শুরু হয়। এদিকে বিরোধী দলনেতার বক্তব্যের মাঝেই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাহুলের হিন্দু মন্তব্যের বিরোধিতা করেন, বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগের প্রতিবাদও করেন। প্রসঙ্গত এদিন রাহুল অযোধ্যায় বিজেপির হার নিয়েও কটাক্ষ করেন। রাম জন্মভূমিতে গরিবকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। বিনিময় প্রাপ্য দেওয়া হয়নি সাধারণ মানুষকে। এরপরেই মোদী উঠে দাঁড়ান। রাহুলকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। এদিকে সংসদের অধিবেশন থেকে বেরিয়ে রাহুলের মন্তব্যের পক্ষে ও বিপক্ষে মত দিলেন বিভিন্ন দলের সাংসদরা।